দুজনেই প্রকৃতির সেরা দলবদ্ধ শিকারী। একজন উত্তরের বরফ প্রান্তরের প্রভু, অন্যজন আফ্রিকার সাভানার ত্রাস। যদি এই দুই ভয়ঙ্কর শিকারী কখনো মুখোমুখি হয়, কে জিতবে? নেকড়ের কৌশল নাকি হায়নার পাশবিক শক্তি? আসুন আজ এই কাল্পনিক লড়াইয়ের ময়দানে প্রবেশ করি। সাথে আছি আমি মোহাম্মদ হানিফ। প্রথমেই আসি শক্তির কথায়, আর এখানেই হায়নার সবচেয়ে বড় তুরুপের তাস। হায়নার চোয়ালের চাপ যে কোনো মাংসাশী প্রাণীর মধ্যে অন্যতম শক্তিশালী, যা দিয়ে সে অনায়াসে হাড় গুড়িয়ে ফেলতে পারে। অন্যদিকে নেকড়েও কম যায় না, তার কামড় মাংস ছেঁড়ার জন্য তৈরি। একটি বড় গ্রে উলফের শারীরিক শক্তি এবং ক্ষিপ্রতা তাকে একাই এক ভয়ঙ্কর প্রতিপক্ষ বানিয়ে তোলে। এবার দেখা যাক তাদের দলবদ্ধ শক্তি, কারণ দুজনেই প্যাক বা দলে শিকার করে। নেকড়ের দল বা প্যাক হল শৃঙ্খলা এবং কৌশলের এক নিখুঁত উদাহরণ, যা একজন আলফা জোড়ির নেতৃত্বে চলে। অন্যদিকে হায়নার ক্ল্যান বা দল প্রায়ই সংখ্যায় অনেক বড় হয় এবং এর নেতৃত্বে থাকে এক প্রভাবশালী নারী। তাদের দলে বিশৃঙ্খলা দেখা গেলেও শিকারের সময় তারা এক ভয়ঙ্কর শক্তি হিসাবে কাজ করে। নেকড়েরা বিখ্যাত তাদের অবিশ্বাস্য স্ট্যামিনা বা সহনশীলতার জন্য। তারা মাইলের পর মাইল শিকারকে তাড়া করতে পারে। তাদের এই কৌশল শিকারকে ক্লান্ত করে কাবু করে ফেলে, যা তাদের সাফল্যের অন্যতম চাবিকাঠি। কিন্তু হায়নাকেও ভুল বুঝবেন না, তারা কেবল মৃতভক্ষক বা ময়লা খেকো নয়, বরং অত্যন্ত দক্ষ শিকারী। তারাও ঘন্টার পর ঘন্টা দৌড়ে শিকারকে পরাস্ত করতে পারে এবং তাদের সাফল্যের হার সিংহের চেয়েও বেশি। তাহলে লড়াইটা যদি সত্যি হয়, কি হবে? এক বনাম একের লড়াইয়ে একটি বড় পুরুষ নেকড়ে হয়তো তার আকার এবং ক্ষিপ্রতার কারণে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে। কিন্তু যদি প্যাক বনাম ক্ল্যানের লড়াই হয়, তবে হায়নার দলের বিশাল সংখ্যা এবং হাড় গুড়িয়ে দেওয়া চোয়াল সম্ভবত নেকড়ের দলের উপর ভারী পড়বে। সুতরাং এই দুই শিকারী তাদের নিজেদের পরিবেশে সেরা। নেকড়ে হলো এক কৌশলীবিদ শিকারী, আর হায়না হল পাশবিক শক্তির প্রতিমূর্তি। তাদের দুজনেরই জয়ের নিজস্ব ক্ষেত্র রয়েছে। এই দুই ভয়ঙ্কর শিকারীর মধ্যে আপনার চোখে সেরা কে এবং কেন? কমেন্টে আমাদের জানান এবং এই রোমাঞ্চকর লড়াইয়ের বিশ্লেষণটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করুন।